গুড মর্নিং। বায়োভেরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে একটা এডুকেশন চ্যানেলের শুরু ক্লাসরুমে না হয়ে কেন সি বিচে। তাহলে একটু বলে নেওয়া যাক যে আমাদের জীবনের শুরুটা হয়েছিল কোথায়? এই সমুদ্রেই। আমরা পড়তে চলেছি জীবন বিজ্ঞান, তাই জীবন যেখানে শুরু হয়েছিল সেখান থেকেই আমরা শুরু করছি আমাদের এই জীবন বিজ্ঞানের ক্লাসের পথ চলা। হ্যাঁ, আগামীতে সব ক্লাসই হয়তো ক্লাসরুম থেকে হবে, সব ক্লাসে হয়তো আলাদা করে আমরা হোয়াইট বোর্ড ইউজ করব বা আলাদা ডিজিটাল মিডিয়া ইউজ করব, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, প্রকৃতি হচ্ছে আমাদের সব থেকে বড় ক্লাসরুম। এখান থেকেই সব বিজ্ঞানের শুরু। আর জীবন বিজ্ঞান বা প্রাণ, যার জন্য সবকিছু, সেই শুরু কিন্তু এই সমুদ্র থেকেই। তাই আমাদের পথ চলা আমি শুরু করলাম এই সমুদ্র থেকেই। আজ থেকে বহু বহু বছর আগে এই সমুদ্রেই প্রাণের উৎপত্তি হয়েছিল। সংক্ষেপে বলে দিই, সবাই জানে, তবু আবার একটু বলে দিই যে বিগ ব্যাং হয়েছিল। সমস্ত মহাজাগতিক বস্তুসমূহ নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে জুড়ে গিয়ে তারপরে বিস্ফোরিত হয়ে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তাপ বিকিরণ করতে করতে হাইড্রোজেন, হিলিয়াম এইগুলোই নতুন নতুন মৌল তৈরি করে। তৈরি হয় অক্সিজেন, তৈরি হয় হাইড্রোজেন, তৈরি হয় নাইট্রোজেন, আরো অন্যান্য মৌলগুলো। এই হাইড্রোজেন আর অক্সিজেন নিজেদের মধ্যে জুড়ে গিয়ে তৈরি করে জল। আর এই জলরাশি হলো আমাদের এই সমুদ্র। এই সমুদ্রের মধ্যেই বজ্রবিদ্যুৎ আপতিত হয়ে কি তৈরি হয়েছিল? থান্ডারস্টর্মের মধ্যে দিয়েই আস্তে আস্তে এর ভেতরে থাকা অ্যামোনিয়া, নাইট্রোজেন ঘটিত অন্যান্য যৌগ সমূহ মিলিয়ে প্রথম অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল। সেই অ্যামাইনো অ্যাসিড নিজেদেরকে সেলফ রেপ্লিকেটেড করে করে আস্তে আস্তে লিপিড মলিকুল তৈরি করলো। সেই লিপিড ধীরে ধীরে প্রথম প্রাথমিক কোষের সৃষ্টি করলো, যাকে আমরা প্রোটোসেলস বলছি। এর বিস্তারিত আলোচনা আমি যখন ইভলিউশন পড়াবো বলবো, কিন্তু জাস্ট বলে দিচ্ছি যে এই প্রোটোসেল থেকেই তৈরি হয়েছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বিবর্তনের মাধ্য দিয়ে আজকে আমরা অগণিত মানুষ তৈরি হয়েছি। কিন্তু জীবন সৃষ্টি হয়েছিল, মনে রাখতে হবে, আমাদের এই সমুদ্র থেকেই। যেহেতু আমাদের চ্যানেলের নাম বায়োভেদা, তার মানেটাই হচ্ছে কি, আমরা আমাদের অরিজিনকে যেন না ভুলে যাই, আমরা আমাদের সৃষ্টিকে যেন না ভুলে যাই, আমরা আমাদের ঐতিহ্যকে যেন না ভুলে যাই। তাই আমাদের শুরুটা আমি ঠিক এইভাবেই করলাম। এর পরের সব ক্লাস তোমরা দেখতে পাবে ক্লাসরুমের থেকেই অথবা আরো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। আজকে এইটুকুই। থ্যাংক ইউ।